আপনি কি জানেন একটি ছোট্ট স্ক্রিনের আসক্তি কিভাবে আপনার পুরো জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে? 2016 সালের একটি সিরিয়াস বৈজ্ঞানিক গবেষণায় একটি ভয়ানক তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে যে সকল পুরুষ বিবাহের পর নিয়মিত পর্নোগ্রাফি দেখে তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা 100% বেড়ে যায়। আর নারীদের ক্ষেত্রে এই নাম্বারটা আরও ভয়ঙ্কর, তাদের ডিভোর্সের সম্ভাবনা বেড়ে যায় প্রায় 200%। হয়তো আপনি এখন ভাবছেন ওসব তো জাস্ট ভিডিওই মাত্র, ওতে আর জীবনে কি ক্ষতি হবে? কিন্তু সমস্যাটা ভিডিওতে নয়, সমস্যাটা আপনার মস্তিষ্কে। পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের মস্তিষ্ক তার রিয়েল লাইফ পার্টনারকে তুচ্ছ মনে করতে শুরু করে। কিন্তু ভয়ের কথা হলো বর্তমান পৃথিবীর ইয়ং ছেলেমেয়েরা 16 বছর বয়স হওয়ার আগেই হার্ডকোর পর্নোগ্রাফির মুখোমুখি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কেবল পর্নোগ্রাফির ক্ষতি নিয়ে কথা বলবো না, বরং কথা বলবো এমন এক প্র্যাকটিক্যাল এবং স্থায়ী সমাধান নিয়ে যা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে প্রয়োগ করেছি। আর আমি আপনাকে কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং কথাগুলোকে অনুভব করেন, তাহলে এই মুহূর্ত থেকেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। তো এই পর্নোগ্রাফি আসলে কোনো রিয়েলিটি নয়, এটা একটা বিশাল ফেক ইন্ডাস্ট্রি। কেন একজন অনাসক্ত ব্যক্তি তার বাস্তব সঙ্গীর সাথে সুখী হতে পারে না? এর পেছনে কয়েকটি মাইন্ডসেট রিজন আছে। প্রথমটা হলো রাশ ভার্সেস মেন্টাল প্রিপারেশন। পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তা হলো রাশ বা তাড়াহুড়া, কিন্তু সাইকোলজির মতে বাস্তব জীবনে একজন মানুষের শারীরিক এবং মানসিক প্রস্তুতির জন্যই 15 থেকে 20 মিনিট সময়ের প্রয়োজন হয়। ফলে পর্ন দেখে অভ্যস্ত মানুষেরা রিয়েল লাইফে অধৈর্য আর সেলফিশ আচরণ করতে শুরু করে। দ্বিতীয়ত পারফেকশন ভার্সেস ন্যাচারাল বডি। ভিডিওতে আমরা দেখি নিখুঁত বডি যা সার্জারি, কসমেটিক এবং মেডিসিন ব্যবহার করে তৈরি করা হয়, কিন্তু বাস্তবে প্রতিটি মানুষের মধ্যে প্রাকৃতিক অসম্পূর্ণতা থাকেই। ফলে ওই ভিডিওগুলির সাথে তুলনা করে আমরা আমাদের সঙ্গীকে আনঅ্যাট্রাকটিভ বা আকর্ষণহীন মনে করি। আর তৃতীয় হলো বাউন্ডারি এবং সম্মান। পর্নোগ্রাফিতে না বলে কোনো শব্দই নেই, সেখানে কেবল অ্যাগ্রেশন থাকে, কিন্তু বাস্তব জীবন চলে পারস্পরিক বোঝাপড়া, কমিউনিকেশন এবং সম্মানের উপর। আপনার ব্রেনকে শিখিয়ে দেয় কিভাবে সামনের মানুষকে একটি বস্তু বা অবজেক্ট হিসাবে দেখতে হয়, একজন মানুষ হিসাবে নয়। আর এর চেয়েও বড় মিথ্যা হলো টাইমিং। ক্যামেরার কারসাজিতে কয়েকদিনের শুটিংকে 10 থেকে 15 মিনিট এডিট করে দেখানো হয়, যেন তারা নন স্টপ ঘন্টার পর ঘন্টা পারফর্ম করে চলেছে। অথচ বাস্তবে একজন স্বাভাবিক মানুষের গড় পারফরমেন্স ম্যাক্সিমাম 5 মিনিট, আর খুব বেশি হলেও সেটা 10 মিনিটের বেশি ন্যাচারালি পসিবলই না। আর এই মিথ্যা ধারণার কারণেই আমাদের মধ্যে জন্ম নেয় এক ভয়ঙ্কর জিনিস, পারফরমেন্স অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি শুধু মাথায় না, শরীরেও কাজ করে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে নিজের অ্যাবিলিটি, সাইজ, টাইমিং নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়, যেটা ধীরে ধীরে স্ট্রেস, লো কনফিডেন্স, এমনকি ডিপ্রেশনে পর্যন্ত নিয়ে যায়। অনেকে এটা কাউকে বলতেই পারে না, নিজের মধ্যেই চেপে রাখে আর ভেতর থেকে ভেঙে পড়ে। আর এই জায়গাতেই একটা কথা পরিষ্কার করে বলা দরকার, সব সমস্যার সমাধান ইনস্ট্যান্ট ম্যাজিক না, কিন্তু শরীরকে ন্যাচারালি সাপোর্ট করলে অনেক পার্থক্য আসে। আর এই কারণেই আমি ম্যানশিওর মাসাজ অয়েল ফর মেন্স হেলথের কথা বলছি। অনেক পুরুষই নিজের প্রাইভেট পার্টের সাইজ বা পারফরমেন্স নিয়ে অস্বস্তিতে থাকে, আর সেই মানসিক চাপটাই বেড পারফরমেন্সে প্রভাব ফেলে। তাই এই অয়েল তৈরি করা হয়েছে 100% পিওর আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে, যেমন শ্রীগোপাল অয়েল, ক্লোভ অয়েল, জয়ফল, কেশর, শিলাজিৎ, অশ্বগন্ধা, যেগুলো পুরুষের যৌন স্বাস্থ্যকে ন্যাচারালি সাপোর্ট করতে পরিচিত। এটা রেগুলার ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হতে সাহায্য করে, বডির স্ট্রেস রেসপন্স কমাতে সাপোর্ট দেয়, আর ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যায় বেড টাইম ইমপ্রুভ করার ক্ষেত্রেও সাহায্য করতে পারে। আর এটা ব্যবহার করাও খুব সহজ, মাত্র 10 ড্রপ দিনে 2 বার ভালো করে ম্যাসাজ করুন। আর এর থেকে বেস্ট রেজাল্ট পেতে হলে 2 থেকে 3 মাস নিয়মিত ব্যবহার করাটা জরুরি। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, ম্যানশিওর মাসাজ অয়েল GMP and ISO সার্টিফাইড, মানে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। তাই মনে রাখবেন, আপনি ব্রোকেন না, আপনি উইক না, আপনার শরীর শুধু রাইট সাপোর্ট চাইছে, মেন্টাল আর ফিজিক্যাল দুদিক থেকেই। তাই লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আর পিন কমেন্টে। যারা জেনুইনলি নিজের কনফিডেন্স আর পারফরমেন্স নিয়ে কাজ করতে চান, তারা এটা চেক আউট করতে পারেন। তো ভাই, আপনি আপনার ফোনে লুকিয়ে লুকিয়ে যে নোংরা 4K গ্লসি ভিডিও দেখছেন, তার পেছনে লুকিয়ে আছে শারীরিক নির্যাতন এবং বিষাক্ত ড্রাগসের করুণ গল্প। কিন্তু আপনার ব্রেন যখন এটি দেখছে, সে তখন হিরোইন অ্যাডিকশনের মতোই প্রতিক্রিয়া দেখাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান এটা অলরেডি প্রমাণ করেছে যে পর্ন আসক্তি এবং হিরোইন আসক্তি মস্তিষ্কের একই কেন্দ্রেই আঘাত করে। আমাদের ব্রেনের মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, যাকে বলা হয় আমাদের ক্রিয়েটিভ ব্রেন। আর পর্নোগ্রাফির অনিয়ন্ত্রিত আবেগের কারণে এই অংশের কার্যক্ষমতা কয়েক গুণ কমে যায়, যার ফলস্বরূপ আপনার স্মৃতিশক্তি কমতে থাকে, আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং আপনার ভেতরে কোনো নতুন কাজ করার শক্তিই থাকে না। একটি রিসার্চ বলছে যারা সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন পর্ন দেখে, তাদেরও মোটিভেশনাল লেভেল 30% কমে যায়। তাহলে একবার ভেবে দেখুন, আমরা আমাদের জীবনকে কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক, প্রতিটি প্ল্যাটফর্ম এখন এক একটি সফটওয়্যার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এগুলো আমাদের ব্রেনকে ক্রমাগত এক্সস্টেড করে দিচ্ছে, যার ফলে আমরা স্ট্রেস কাটাতে আবার পর্নোগ্রাফির দিকেই ফিরে যাই। সো এবার আসা যাক সেই আসল প্রশ্নে, আমরা কেন এত বেশি আসক্ত হই? কারণ আমাদের নখ কামড়ানো, চুল আঁচড়ানো বা পর্ন দেখা সবই এক একটি অভ্যাস। আর অভ্যাস হলো আমাদের মনের কোনো একটা সমস্যা সমাধানের মাধ্যম মাত্র। যখন আমরা স্ট্রেস ফিল করি, বোরিং লাগে কিংবা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করি, তখন আমাদের ব্রেন একটা সহজ সমাধান খোঁজে। আর ওইসব ড্রাগস, জাঙ্ক ফুডস আর পর্নোগ্রাফি আমাদের সেই খারাপ মুহূর্তের জন্য একটা হাই ফিলিং দেয়, কিন্তু এই আনন্দটা বেশিক্ষণে স্থায়ী হয় না।
সেঞ্চুরির তুলনায় বর্তমান সময়ে মানুষের স্ট্রেস লেভেল 400% বেড়ে গেছে, কারণ আমরা সারাক্ষণ স্ক্রিনে মানুষের সাজানো পারফেক্ট লাইফকেই দেখছি। আর আসক্তির দ্বিতীয় বড় কারণ হলো জীবনে কোনো লক্ষ্য বা টার্গেট না থাকা। যখন আপনি অনুভব করেন যে আপনার জীবন অর্থহীন, আপনি সময় নষ্ট করছেন, মানুষ আপনার চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, তখন আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ফ্যান্টাসি জগতে হারিয়ে যান। সো এখন সবথেকে বড় প্রশ্ন হলো কিভাবে এই খারাপ আসক্তি থেকে মুক্তি পাওয়াটা পসিবল। না, আমি আপনাকে বলবো না যে আপনি ওইসব ওয়েবসাইট ব্লক করে দিন বা ভিপিএন আনইনস্টল করুন, কারণ আপনার মন যদি না চায় তবে পৃথিবীর কোনো প্রযুক্তি, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তাই স্থায়ী সমাধানের জন্য আমাদের জাস্ট দুটি আইডিয়া নিয়ে কাজ করতে হবে। নাম্বার 1 হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা। আপনি পর্নোগ্রাফি বা মাস্টারবেট করার সময় পুরোপুরি সচেতন থাকুন। এটা খেয়াল করুন যে প্রথমত কোন জিনিসটা দেখে আপনার মধ্যে এই ইচ্ছাটা তৈরি হলো, সোশ্যাল মিডিয়া থেকে নাকি একাকিত্বের সময়। আর দ্বিতীয়ত এই কাজটি করার সময় এবং ঠিক পরে আপনার ঠিক কেমন অনুভূতি হচ্ছে। আর তৃতীয়ত এর ফলে আপনার কী কী ক্ষতি হচ্ছে তাও আপনি অনুভব করুন। আর এভাবেই আপনি যখন কাজটি করার পর নিজের ভেতর থেকে লজ্জা, অপরাধবোধ এবং আত্মবিশ্বাসের অভাবকে গভীরভাবে লক্ষ্য করবেন, তখন আপনার ব্রেন এই কাজের প্রতি একটি বিরক্তি তৈরি করবে। আর আপনি যত বেশি আপনার ক্ষতিগুলিকে নোটিস করতে শুরু করবেন, এই অভ্যাস থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য তত বেশি সহজ হয়ে উঠবে। অ্যান্ড নাম্বার 2 হলো সিরিয়াস লাইফ গোলস। মানুষের ব্রেন অত্যন্ত শক্তিশালী। 14 বছরের আরিয়ান শুক্লা যদি কয়েক সেকেন্ডের মধ্যে 100টি 4 ডিজিটের সংখ্যাকে যোগ করতে পারে, তবে আপনি সামান্য একটি অভ্যাসকে কেন বদলাতে পারবেন না? সমস্যা হলো আপনার কাছে কোনো স্ট্রং রিজন বা শক্তিশালী কারণ নেই। তাই আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য একটি ছোট্ট পরীক্ষা করুন। কল্পনা করুন আপনি হসপিটালের বেডে শুয়ে আছেন এবং ডাক্তার বলছে আপনার হাতে মাত্র 7 দিন সময় আছে। তাহলে ওই মুহূর্তে আপনি পেছনের দিকে তাকালে কোন কাজটি না করার জন্য আপনার সবথেকে বেশি আফসোস হবে, অথবা কোন কাজটি করলে আপনি শান্তিতে মরতে পারবেন? সেটাই হলো আপনার জীবনের আসল ভ্যালু। আর আপনার লক্ষ্য হতে হবে এমন একটি কাজ যা করতে আপনি ভালোবাসেন, যে কাজে আপনি দক্ষ, যা মানুষের উপকারে আসে এবং যে কাজ থেকে আপনি উপার্জন করতে পারেন। আপনার যদি একটি বড় লক্ষ্য থাকে, যেমন আগামী 2 বছরের মধ্যে নিজেকে স্বাবলম্বী করা কিংবা কোনো মানুষের দায়িত্ব নেওয়া, তবে আপনার ব্রেন আপনাকে আলসেমি বা পর্নোগ্রাফির দিকে যাওয়ার অনুমতি দেবেই না। সো লক্ষ্য তো ঠিক করলেন, এবার চাই একটি মাস্টার প্ল্যান। এবার আপনার ওই লক্ষ্যটিকে প্রতিদিনের ছোট ছোট টাস্কে ভাগ করে ফেলুন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট চুপচাপ বসে আপনার লক্ষ্য নিয়ে ভাবুন, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড কেবল আবেগ বোঝে। আপনি যখন আপনার লক্ষ্যের সাফল্যের আনন্দকে অনুভব করবেন, তখন আপনার আসক্তির আবেগগুলো ধীরে ধীরে মুছে যাবে। আর মনে রাখবেন, আপনি হয়তো একদিনে, এক সপ্তাহে, 1 মাসে, এমনকি 1 বছরেও সফল হবে না, কিংবা হয়তো 3 মাস পর আপনি আবার হোঁচট খাবেন। কিন্তু একবার পড়ে যাওয়া মানে স্থায়ী ব্যর্থতা নয়। আপনি কোনো রোবট নন, আপনি একজন মানুষ। তাই আপনার আবেগ তো থাকবেই, কিন্তু সেই আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আপনার হাতেই রয়েছে। পর্নোগ্রাফি আপনাকে কয়েক মিনিটের সস্তা আনন্দ দেয়, কিন্তু আসক্তিমুক্ত জীবন আপনাকে দেয় দীর্ঘমেয়াদী আত্মসম্মান এবং শান্তি। আপনার কথা বলার ধরন, আপনার হাঁটা চলার স্টাইল এবং আপনার চোখের আত্মবিশ্বাস দেখেই মানুষ বুঝবে যে আপনি ভেতর থেকে কত বেশি শক্তিশালী। তাই নিজের জন্য, নিজের সুন্দর ভবিষ্যতের জন্য এবং আপনার প্রিয় মানুষদের জন্য, তাদের সম্মানের জন্য আজ থেকেই, এই মুহূর্ত থেকেই এই লড়াইটা শুরু করুন। আর হ্যাঁ, আমি জানি আপনি অবশ্যই পারবেন। সো ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার অন্য কারোর জীবন বদলে দিতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।